থার্ড ইয়ার অ্যাকাউন্টিং বা বিবিএ থার্ড ইয়ারের যে স্টুডেন্টরা আছো, তোমাদের জন্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা আছে, কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের আজকে অন্য ফরম্যাটের একটা অঙ্ক নিয়ে আসলাম। এর আগে দুটো ক্লাস তোমাদের শেষ করছি। অঙ্কে যদি বছর, যাকে বলে ইয়ার, মান্থ এবং পিরিয়ড উল্লেখ থাকে, তোমরা তখন কোন সূত্র ব্যবহার করবা, কিভাবে করবা, সেইটা নিয়ে আলোচনা করছি। আর এখনে হচ্ছে আজকে বছর এবং মাস এবং পিরিয়ড উল্লেখ নাই, এই ফরম্যাট, এই যে অঙ্কটা আজকে তোমাদের দেওয়া হয়েছে দেখো বোর্ডে, এই ফরম্যাটে যদি অঙ্কটা থাকে তখন তোমরা কিভাবে অঙ্কটা করবা, হ্যাঁ, সেইটা নিয়ে আজকে এবং অঙ্কটার সমাধান নিয়ে আলোচনা করব, সমাধান করব। দুর্জয় নমস্কার। এখনে এই ফরম্যাটে যদি অঙ্ক থাকে, মনে রাখবা এই ফরম্যাটে যদি অঙ্ক থাকে তখন তোমরা এই যে 7টা সূত্র মনে রাখবা, এই 7টা সূত্র মনে রাখবা এই ফরম্যাটে অঙ্ক থাকলে। ক্লিয়ার? এই 7টা সূত্র তোমরা মনে রাখবা। এই সূত্রে যদি মরিয়াম ওয়ালাইকুম আসসালাম, আগে যেমন ইয়ার, মান্থ এবং পিরিয়ড থাকলে তখন কয়েকটা সূত্র বলছিলাম, এই কয়টা সূত্র মনে রাখবা। আজকে এই ফরম্যাটের অঙ্ক যদি আসে, এই ফরম্যাটের অঙ্ক যদি আসে তখন তোমরা অবশ্যই এই যে সূত্রগুলো আছে 7টা, এই 7টা সূত্র যদি মনে রাখো তাহলে আরো যে অঙ্কগুলো আছে সামনে, সেইগুলো সমাধান করতে হলেও তোমাদের সুবিধা হবে। ক্লিয়ার? বোঝা গেছে? স্বর্ণা ওয়ালাইকুম আসসালাম। তাহলে তোমাদের আগের যে অঙ্কগুলো তোমরা তো অবশ্যই বাসায় বসে করছো মনে হয়, তাই না? একটু কমেন্টে জানাও তো। অঙ্কে যদি বছর বা মাস বা পিরিয়ড উল্লেখ থাকে, যে নিয়মগুলো করাইছে, 3টে অঙ্ক করাইছি, মাত্র 3টে অঙ্ক। 3টে অঙ্কে যদি করো তাহলে ওই ফরম্যাটের অঙ্ক যে যতই আসুক না কেন তোমরা পারবা। আর আজকে যে ফরম্যাটের অঙ্ক এই যে শুরু করব, দেখো ফরম্যাটটা একটু মনে রাখবা। সেলস দেয়া থাকবে এবং পার ইউনিট দেয়া থাকবে, অথবা অনেক সময় প্রতি ইউনিটের বিক্রয় মূল্য নাও থাকতে পারে, শুধু সেলস থাকতে পারে। ভেরিয়েবল এক্সপেন্স দেয়া আছে, কন্ট্রিবিউশন মার্জিন দেয়া আছে, ফিক্সড এক্সপেন্স দেয়া আছে, নেট ইনকাম দেয়া আছে। ক্লিয়ার? তাহলে এই ফরম্যাটে যদি অঙ্ক থাকে তখন এই যে মাত্র এই 7টা সূত্র তোমরা মনে রাখলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে, আর লাগবে না। আর এরপরে আর একটা সূত্র লাগতে পারে, এখানে রেকর্ড বা টার্গেট সেলস ইউনিট সাইজে টাকার সূত্রটাও চাইতে পারে, কিন্তু আজকে তোমাদের যে রেকর্ডটা গুলো আছে, এই রেকর্ডগুলোর মধ্যে টাকা চাই নাই, এই কারণে তোমাদের এখানে শুধু ইউনিট দেওয়া হয়েছে। দুইটা করেছো কেন? দুইটা করেছো কেন? 3টা ছিল, 3টা ছিল, দুটো তো করার দরকার নাই, 3টে করবা। 3টে করার কথা ছিল, 3টা। ওয়ালাইকুম আসসালাম। 3টে করবা, দুটো তো করবা না।
আচ্ছা, আমাদের অঙ্ক এখনই আমরা শুরু করব। আরো যারা জয়েন করে না একটু মেনশন করে দাও, একটু মেনশন করে দাও, প্রত্যেকটা একটু মেনশন করে দাও। মরিয়াম, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ নূর, ওয়ালাইকুম আসসালাম। আর শেয়ার করে দাও, একটু লাইভটা একটু শেয়ার করে দাও। এখনই আমরা কিছুক্ষণের মধ্যেই অঙ্কের সমাধান করতে যাব। যারা যারা অ্যাটেন্ড করে নাই একটু তোমরা মেনশন করে দাও এবং শেয়ার করে দাও লাইভটা। আর আমাদের নিয়মে যে পেইড ব্যাচের যে ক্লাসটা, এই ক্লাসটা আজকে হয়তো আমি রাতে শিট দিয়ে দেবো প্রাইভেট গ্রুপে, যে গ্রুপটা আছে, এবং শিডিউলটা দিয়ে দেব। ঠিক আছে, কোন সময় আমাদের ক্লাস হবে, ক্লিয়ার? কালকে থেকে আমাদের পেইড ব্যাচের ক্লাস হবে। তাহলে আসো একটু আমরা একটু অঙ্কে আসি। আর লাইভটা একটু শেয়ার করে দাও, প্রত্যেকে একটু শেয়ার করে দাও লাইভটা। প্রত্যেকে একটু শেয়ার করে দাও। আর তোমরা তো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছো, তাই না সবাই? ইউটিউব চ্যানেল সুব্রত স্যার, সেখানেও এই রেকর্ড ক্লাসগুলো তোমরা পাবা, সেখানেও তোমরা রেকর্ড ক্লাসগুলো পাবা। সেখানে সুব্রত স্যার, সুব্রত স্যার নামে ছিল, এটা আমার ইউটিউব চ্যানেলের নাম। এই নামে যদি তোমরা সার্চ করো, আর তো লিঙ্ক তো আমি দিয়েই দিছি, প্রত্যেকেই যাবা, একটু সাবস্ক্রাইব করবা। আর ওইখানেও আমার সাজেশন এবং রেকর্ড ক্লাসগুলো আমি, যেগুলো ফ্রি, এগুলো আমি দিয়ে থাকি, তোমরা প্রত্যেকেই পাবো ওইখান থেকে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আসি অঙ্কে আসি। এখন অঙ্কে আসি। স্বর্ণা আমি করছি, আচ্ছা গুড। আর যে করো নাই, একটু ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। ওইখানে যেহেতু সব ডকুমেন্টগুলো ওইখানেও তোমরা পাবা, শিটগুলো ভাবছি ওইখানে পিডিএফ আকারে দিয়ে দেবো। ঠিক আছে, দেখো এখানে কি বলছে। প্রীতম কোম্পানি ম্যানুফ্যাকচার অ্যান্ড সেলস সিঙ্গেল প্রোডাক্ট। এই প্রীতম কোম্পানি উৎপাদন করে এবং সেলস করে সিঙ্গেল প্রোডাক্ট। দি কোম্পানিজ সেলস অ্যান্ড এক্সপেন্স ফর এ রিসেন্ট মান্থ ফলোস। দেখো এই কোম্পানির বর্তমান সেলস এবং এক্সপেন্সেস এইটা নিচে দেয়া আছে, দেখছো, ফর এ রিসেন্ট মান্থ ফলোস, মানে সাম্প্রতিক যে মাসে সেলস ছিল এবং এক্সপেন্স ছিল সেইগুলো কি করছে, নিচে এই যে দিয়ে দিয়েছে তোমাদের। এরপরে তোমাদের দেখো সেলস দেয়া আছে 6 লক্ষ টাকা, প্রত্যেক ইউনিটের বিক্রয় মূল্য ছিল 40 টাকা। ভেরিয়েবল এক্সপেন্স টোটাল দেওয়া আছে 4,20,000 টাকা, আর হচ্ছে প্রতি ইউনিটের ভেরিয়েবল কস্ট আছে 28 টাকা। এখন এই 6 লক্ষ টাকার থেকে 4,20,000 টাকা বিয়োগ করলে কন্ট্রিবিউশন মার্জিন আছে 1,80,000 টাকা। আর 40 টাকার থেকে 28 টাকা বিয়োগ করলে 12 টাকা আছে ইউনিট কন্ট্রিবিউশন। যখন মনে রাখবা
যখন সূত্রে কন্ট্রিবিউশন মার্জিন লাগবা তখন মনে রাখবা 1,80,000 টাকা ব্যবহার করবা। আর যখন ইউনিট কন্ট্রিবিউশন বলবা তখন হচ্ছে 12 টাকা, তখন হচ্ছে ইউনিট কন্ট্রিবিউশন হবে কত 12 টাকা, অথবা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট 12 টাকা। এরপরে বলছে ফিক্সড এক্সপেন্স 1,50,000 টাকা বিয়োগ করার পরে নিট ইনকাম হলো কত 30,000 টাকা। এইটা তোমাদের এই তথ্যটা দিয়ে দিয়েছে। রেকর্ড 1-এ বলছে হোয়াট ইজ ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস, এই যে একটা উত্তর চাইছে, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস কত সেইটা বের করো, অ্যান্ড টাকা। তাহলে কয়টা উত্তর চাইছে তোমাদের, দুটো উত্তর চাইছে এখানে। রেকর্ড 1-এ কয়টা উত্তর চাইছে, দুটো, একটা হলো ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস আর একটা হলো টাকা চাইছে। তাহলে যে অঙ্কে মনে রাখবা ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস যাবে, যে অঙ্কে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট চাবে এবং টাকা চাবে, সেই অঙ্কে আগে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস বের করে নেবা। আগে কি বের করে নেবা, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস, এরপরে টাকা বের করবা। তাহলে সর্বপ্রথম একটু লেখো রিকোয়ার্ড 1, সর্বপ্রথম একটু লেখো রিকোয়ার্ড 1। রিকোয়ার্ড 1 লেখো। তাহলে প্রথম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এবং টাকা চাইলে সর্বপ্রথম ইউনিট বের করবা। এই যে দেখো ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস এর সূত্র, উপরে ফিক্সড কস্ট আর হচ্ছে ইউনিট কন্ট্রিবিউশন, এইটা ব্যবহার করবা। কি লাগবা, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস এর সূত্র ফিক্সড কস্ট ভাগ হচ্ছে ইউনিট কন্ট্রিবিউশন, এই সূত্রটা লাগবা। সূত্রটা লেখছো, এরপরে তোমরা কি করবা, মান পাতাবা। আমি সর্বপ্রথম বলেই নিছি, যখন ইউনিট কন্ট্রিবিউশন, মনে রাখবা শুধু কন্ট্রিবিউশন মার্জিন বলতে 1,80,000 টাকা, আর ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন বলতে 12 টাকা। ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন বলতে কত টাকা, 12 টাকা। এই বিষয়টা মনে রাখবা, যখনই তোমরা বলবা কন্ট্রিবিউশন মার্জিন তখন মনে রাখবা 1,80,000, আর যখন ইউনিট কন্ট্রিবিউশন তখন হচ্ছে 12 টাকা, প্রতি ইউনিট প্রতি লাভ হয়েছে কত 12 টাকা। এখন তাহলে আর ফিক্সড কস্ট দেয়া আছে, ফিক্সড কস্ট কত দেয়া আছে, 1,50,000 টাকা দেয়া আছে। তাহলে একটু আগে সূত্রটা লেখো, আগে সূত্র লেখো তোমরা। প্রথম ফিক্সড কস্ট 1,50,000 আছে, তাহলে লেখো আগে সর্বপ্রথম 1,50,000, এরপরে ভাগ করবা 12 দেয়া, ভাগ করবা কত দেয়া 12, কমপ্লিট। দেখো শেষ। তাহলে কত হয় একটু বলো, একটু তোমরা একটু কমেন্টে জানাইও। 1,50,000 যখন তোমরা 12 দিয়ে ভাগ করবা 12,500 ইউনিট হয়, 12,500 ইউনিটস, এইটা পালে। তাহলে রেকর্ড 1-এ তো তোমাদের দুটো চাইছে, 12,500 ইউনিট লাগবা, ক্লিয়ার, 12,500 ইউনিট। এরপরে কি করবা, টাকা বের করবা। টাকা বের করার দুটো সূত্র একটু লক্ষ্য রাখো, এই যে 2 নম্বর একটা টাকার সূত্র দিছি আর 3 নম্বর একটা টাকার সূত্র দিছি। তোমরা বলতে পারবা, দেখো এই দুইটা দিয়েই তোমরা বের করতে পারবা, চেষ্টা করলে তুমি 2 নম্বরের দিয়েও টাকা বের করতে পারবা আর 3 নম্বরের সূত্র দিয়েও বের করতে পারবা, কিন্তু আমাদের যেটা সহজ হবে সেইটা আমরা করব। তাহলে তোমরা একটু কমেন্টে বলো তো, এই 2 আর 3-এর মধ্যে কোনটা সহজ হবে, 2 আর 3-এর মধ্যে কোনটা সহজ হবে, একটু কমেন্টে জানাও তো, একটু কমেন্টে জানাও। 2 নম্বর সূত্র আর 3 নম্বর সূত্র এর মধ্যে কোনটা সহজ হবে, একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে জানাও। একটু কমেন্টে জানাও এই 2 নম্বর আর হচ্ছে 3 নম্বর সূত্রের মধ্যে কোনটা সহজ হবে। একটু কমেন্টে জানাও কোনটা সহজ হবে।
তোমরা ব্রেক ইভেন পয়েন্টের টাকার সূত্র 2 নম্বর দিয়েও বের করতে পারবা, 3 নম্বরের সূত্র দিয়েও বের করতে পারবা। কিন্তু তোমাদের আজকে যে অঙ্কের যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটে যে এই যে প্রথম রেকর্ড অনের যে প্রথম রেকর্ডটা করছো তুমি উত্তরটা, তাহলে তুমি কোনটা ব্যবহার করবা, 2 না 3? 2 নম্বর সূত্র ব্যবহার করবা না 3 নম্বর সূত্র? 3 নম্বর। স্বর্ণা বলছে কেন? কারণ যখন তুমি এই 2 নম্বর সূত্র ব্যবহার করতে যাবা তখন এই পিভি রেশিও বের করতে হবে, একটা ঝামেলা। পিভি রেশিও বের করতে পারবা, কোনো সমস্যা নাই। পিভি রেশিও কিভাবে বের করবা? এই যে 1,80,000, এই 1,80,000 রে ভাগ করবা হচ্ছে কত দিয়ে বলো? 1,80,000 রে ভাগ করবা হচ্ছে 6 লক্ষ টাকা দিয়ে, গুণ দেওয়া 100, এটা পিভি রেশিও পেয়ে যাবা। কিন্তু তোমাদের এই 3 নম্বরেরটা যোগ করলে তোমাদের সুবিধা হবে। তাহলে একটু লেখো 3 নম্বরের সূত্রটা, একটু লেখো, যেহেতু সবকিছু দেয়া আছে। 3 নম্বরের সূত্রটা একটু লেখো। ব্রেক ইভেন পয়েন্ট টাকা, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস কত পাইছো বলো একটু? ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস পাইছো 12,500, 12,500 পাইছো। 12,000 কত? 500, 12,500 গুণ প্রতি ইউনিটের সেলিং প্রাইস পার ইউনিট। দেখো প্রতি ইউনিটের বিক্রয় মূল্য 40 টাকা, লেখো এখানে 40 টাকা। তাহলে উত্তরটা হবে কি? কমেন্টে একটু জানাও। 12,500 গুণ হচ্ছে 40, তাহলে 5 লক্ষ টাকা। ক্লিয়ার? তাহলে রেকর্ড এতে কারো কোনো প্রশ্ন আছে? একটু আমাকে একটু বলো। রেকর্ড এতে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস চাইছে, এই যে সেই ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস তোমরা বের করছো। এরপরে ব্রেক ইভেন পয়েন্ট টাকা চাইছে, এই যে তোমাদের টাকা বের করা হয়েছে। তাহলে কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো, কোনো সমস্যা থাকলে বলতে পারো। আচ্ছা, কোনো সমস্যা তো নেই, রেকর্ড অন কমপ্লিট। কারো কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এরপরে রেকর্ড 2, রেকর্ড 2তে বলছে হোয়াট ইজ সিএম টোটাল ইন ব্রেক ইভেন পয়েন্ট, মানে কন্ট্রিবিউশন, টোটাল কন্ট্রিবিউশন মার্জিন ইন ব্রেক ইভেন পয়েন্ট, একটা রেকর্ডের নাম। তখন এইটার সূত্র কি হবে? যদি তুমি সূত্র পারো তাহলে অঙ্ক সহজ। তাহলে এটা হলো রেকর্ড কত? 2। আগে রেকর্ড 2 লেখো এখানে। রেকর্ড 2, রেকর্ড 2 লেখে লেখো রেকর্ড 2। দেখো একটা সূত্র দিছি, সিএম টোটাল ইন ব্রেক ইভেন্ট। দেখছো সিএম টোটাল ইন ব্রেক ইভেন, তাহলে এই সূত্রটা লিখতে হবে তোমাদের। সিএম টোটাল ইন ব্রেক ইভেন পয়েন্ট এর সূত্র কি বলো? এই যে দেখো ব্রেক ইভেন পয়েন্ট এর সূত্রটা, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট গুণ ইউনিট কন্ট্রিবিউশন, গুণ হচ্ছে কি ইউনিট কন্ট্রিবিউশন, ইউনিট কন্ট্রিবিউশন। তাহলে দেখা যাচ্ছে কি, দেখো দেখা যাচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস পাইছো 12,500 গুণ ইউনিট কন্ট্রিবিউশন পাবা কোনটা? ইউনিট কন্ট্রিবিউশন, এই যে 12 টাকা ইউনিট কন্ট্রিবিউশন পাবা 12 টাকা। লেখো একটু 12 টাকা। তাহলে একটু কমেন্টে জানাও 12,500 গুণ যদি 12 হয় কত টাকা হয়? একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে জানাও। 1,50,000 টাকা। তাহলে রেকর্ড 2তে কার কোনো প্রশ্ন আছে? একটু বলো। রেকর্ড 2তে কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। গুড, স্বর্ণা, দুর্জয়, ঠিক আছে, কার কোনো সমস্যা নেই। এরপরে যেটা রেকর্ড কত? 3, রেকর্ড 3 লেখো আগে এই জায়গায় রেকর্ড 3।
রেকর্ড 3 দিলাম। এখানে বলছে হাউ মেনি ইউনিটস উড হ্যাভ টু বি সোল্ড, মানে তুমি কত ইউনিট, দেখছো যে লেখা রয়েছে হাউ মেনি ইউনিটস উড হ্যাভ টু বি সোল্ড, তুমি কত ইউনিট বিক্রি করবা, পরিমাণটা চাইছে কত পরিমাণ ইউনিট তুমি বিক্রি করবা ইচ মান্থ, প্রত্যেক মাসে, টু আর্ন এ মিনিমাম টার্গেট নিট ইনকাম অফ টাকা 18,000 টাকা। তোমাকে টার্গেট প্রফিট ধরে দিয়েছে 18,000 টাকা। যদি তুমি প্রফিট করতে চাও তাহলে তুমি কত ইউনিট প্রত্যেক মাসে বিক্রি করবা, তাহলে অবশ্যই টার্গেট সেলস ইউনিট। তাহলে কি বুঝবা, টার্গেট সেলস ইউনিট বের করতে বলছে। তাহলে টার্গেট সেলস ইউনিটের সূত্র এই যে দেখো, টার্গেট সেলস ইউনিট যদি অঙ্কের মধ্যে ট্যাক্স রেট উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে আফটার ট্যাক্সে করতে হবে, যেহেতু আজকে ট্যাক্স রেট নেই তাহলে বুঝতে হবে বিফোর ট্যাক্স। তাহলে এই সূত্রটা লেখো, এই যে সূত্রটা দিছি এখানে সূত্রটা হবে কি একটু বলি। এখানে বিফোর ট্যাক্স লেখা লাগবে না, বিফোর ট্যাক্স যদি ট্যাক্স রেট না থাকে ওইটাই বিফোর ট্যাক্স। আর এইখানে দেখো এই যে লস আছে, এই লসটা লেখা লাগবে না, আজকে যেহেতু টার্গেট প্রফিট আছে তখন টার্গেট প্রফিট দেবা, আর যদি লস থাকে শুধু মাইনাস লস দেবা, যেহেতু প্রফিট আছে আজকে প্লাস টার্গেট প্রফিট লাগবা। তাহলে আমি একটু দেখো কিভাবে, এই জায়গায় লস টুক কেটে দাও, এই জায়গায় লস টুক কেটে দেবা, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে সূত্রটা হবে ফিক্সড যোগ টার্গেট প্রফিট ভাগ হচ্ছে ইউনিট কন্ট্রিবিউশন। এখন এই সূত্রটা লেখো, মান পাতাও, মান পাতাও। ফিক্সড কস্ট কত দেয়া আছে দেখো, এই যে 1,50,000 টাকা ফিক্সডের টাকা দিয়ে দিয়েছে, তাহলে এখানে লেখো 1,50,000, 1,50,000 যোগ টার্গেট প্রফিট প্রশ্নে বলে দিয়েছে 18,000 টাকা টার্গেট প্রফিট আছে, তাহলে লেখো 18,000, এরপরে ভাগ দেবা ইউনিট কন্ট্রিবিউশন পাইছো 12 টাকা, এই যে 12 টাকা, 12 টাকা, ক্লিয়ার, শেষ। একটু কমেন্টে জানাও কত হয়েছে উত্তর। 1,50,000 যোগ, একটু কমেন্টে জানাও, যোগ হচ্ছে 18,000 ভাগ হচ্ছে 12, 14,000 ইউনিট, এটা ইউনিটস হবে, ক্লিয়ার। তাহলে রেকর্ড 3 কমপ্লিট। তাহলে রেকর্ড 1-এ চাইছিল দুটো উত্তর তোমরা কমপ্লিট করছো। তারপরে রেকর্ড কত 1, রেকর্ড 1-এ হচ্ছে দুটো উত্তর কমপ্লিট, রেকর্ড 2-তে একটাই চাইছে, রেকর্ড 3 কমপ্লিট। কারো কোনো সমস্যা আছে বলো একটু, যদি কারো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। এই যে রেকর্ড 3টে কমপ্লিট হলো, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, একটু কমেন্টে জানাও, কারো কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্টে জানাও। আচ্ছা, এরপরে দেখো কি চাইছে, দেখো রিফার টু দা অরিজিনাল ডাটা, এটা হলো রেকর্ড 4, রেকর্ড 4 একটু লেখো আগে, রেকর্ড 4, রেকর্ড 4 লেখো একটু, রেকর্ড 4 লেখো। কি চাইছে দেখো, রেকর্ড 4 বলছে রিফার টু দা অরিজিনাল ডাটা, কম্পিউট কোম্পানিজ মার্জিন অফ সেফটি ইন টাকা, মার্জিন অফ সেফটির টাকা বের করতে বলছে। মার্জিন অফ সেফটির কি চাইছে টাকা, এবং পার্সেন্টেজ টার্ম। তাহলে কয়টা উত্তর চাইছে এখানে একটু কমেন্টে বলতে পারবা, এখানে কয়টা উত্তর বের হবে, একটু কমেন্টে জানাও তো এখানে কয়টা উত্তর বের হবে, একটু কমেন্টে জানাও এখানে কয়টা উত্তর বেরোবে, একটু কমেন্টে জানাও তোমরা কয়টা উত্তর বেরোবে।
বলছে রিফার টু দ্য অরিজিনাল ডাটা, মানে এই ডাটাগুলো থেকে কম্পিউট নির্ণয় করো কোম্পানিজ মার্জিন অফ সেফটি ইন টাকা অ্যান্ড পার্সেন্টেজ টার্ম। তাহলে এখানে কয়টা উত্তর চাইছে বলো, তাড়াতাড়ি বলো একটু কমেন্টে। কয়টা উত্তর? কেউ কি বলতে পারবা এখানে কয়টা উত্তর চাইছে? দুটো। স্বর্ণা বলছে দুটো উত্তর, গুড, থ্যাংক ইউ তোমাকে। আর কেউ বলতে পারবা? আর কেউ বলতে পারবা সেটা বলো দেখি, আর কে কে বলতে পারো? আর কেউ বলতে পারবা দেখি কয়টা উত্তর বলছে? বলো একটু, আর কে কে বলতে পারবা? শুধু স্বর্ণা বলছে দুটো উত্তর। আচ্ছা দেখো, প্রথম মার্জিন অফ সেফটি টাকা, গত ক্লাসে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যে ক্লাসটা হয়েছে ওই ক্লাসে মার্জিন অফ সেফটি টাকার সূত্র শিখছিলাম। উপরে দিছিলাম প্রফিট, নিচে পিবি রেশিও। ওই সূত্রটা কখন ব্যবহার করব? যখন এই রেকর্ডে প্রফিট দেয়া থাকবে এবং পিবি রেশিও বের করা থাকবে বা সিএম রেশিও বের করা থাকবে তখন। কিন্তু আজকের সূত্রটা একটু আলাদা হবে। তাহলে প্রথম একটু লেখো এমএস টাকা। এমএস টাকা, দেখো এমএস টাকার সূত্র এটা লিখবা। এমএস টাকা সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস টাকা, সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস টাকা বা ব্রেক ইভেন পয়েন্ট, যেহেতু আজকে এখানে পয়েন্ট আছে পয়েন্ট লিখবা। এইটা লিখবা ব্রেক ইভেন পয়েন্ট টাকা। ঠিক আছে, ব্রেক ইভেন পয়েন্ট টাকা এইটা লিখবা। তাহলে সেলস আছে কত তোমরা বলো? সেলস আছে 6 লক্ষ টাকা, এই যে। তাহলে এইখানে লিখবা প্রথম 6 লক্ষ মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট টাকা পাইছো 5 লক্ষ, তাহলে এখানে লিখবা 5 লক্ষ। তাহলে উত্তর হবে কত বলো একটু? উত্তর হবে 1 লক্ষ। ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে? তাহলে সেলস আছে 6 লক্ষ মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট পাইছো, ব্রেক ইভেন পয়েন্ট টাকা পাইছো 5 লক্ষ, তাহলে বিয়োগফল হচ্ছে 1 লক্ষ। এরপরে পার্সেন্টেজ, পার্সেন্টেজের সূত্রটা এই যে দেখো, এমএস রেশিও লিখবা। এমএস রেশিও, এইটা লিখবা এমএস রেশিও। এমএস রেশিও, এমএস রেশিও সমান উপরে এমএস টাকা ভাগ হচ্ছে সেলস গুণ হচ্ছে 100। কি বলছি? এমএস রেশিও বা এমএস পার্সেন্টেজ সমান উপরে লিখবা এমএস টাকা ভাগ করবা সেলস দিয়ে গুণ দেবা 100। তাহলে একটু লেখো, এমএস টাকা পাইছো 1 লক্ষ আর সেলস দেয়া আছে 6 লক্ষ, ব্র্যাকেট দেব গুণন 100। দেখো কত হয়। কত পার্সেন্ট হয় একটু কমেন্টে জানাও। 1 লক্ষ ভাগ হচ্ছে 6 লক্ষ গুণ 100। নাইম, নমস্কার।
আর প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ারের ইমার্জেন্সি দরকার, ফার্স্ট ইয়ারের নতুন ব্যাচ শুরু করছি। হ্যাঁ, হুম, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা দোকানে দিয়ে দেবো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে দোকানে দিয়ে দাও। তাহলে কত পার্সেন্ট হয়েছে একটু কমেন্টে জানাও। 16.67% কমপ্লিট। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বলো। তোমাদের যে অঙ্কটাই যে কমপ্লিট করলে, এই যে 10 মার্কের অঙ্ক, এটা 10 মার্কের অঙ্ক, কার কোনো সমস্যা আছে বলো। যে ছোট অঙ্ক এত সহজ কিভাবে 10 মার্ক দেবে? তোমরা তোমার বিগত ইউনিভার্সিটি দেখবা এই অঙ্কটা 10 মার্কের জন্য, এই অঙ্কটা 10 মার্কের জন্য, ঠিক আছে? কার কোনো প্রশ্ন আছে বলো। কারো প্রশ্ন থাকলে বলতে পারো। ক্লিয়ার? তাহলে কার কোনো এই অঙ্কটা, এইরকম অঙ্ক যদি আসে তোমরা পারবা না? খুব সহজে সহজে করতে পারবা না? আগের যে সিস্টেমের অঙ্ক করছি সেই সিস্টেম কমপ্লিট। আজকে যে এই যে দেখো ফরম্যাটটা চেঞ্জ করছি, আজকে এই ফরম্যাটের অঙ্ক যদি আসে তাহলে তো তোমাদের পারার কথা। তাহলে এই ফরম্যাটে আসলে তোমরা এই কয়টা সূত্র মনে রাখবা। ফর্মুলা, ঠিক আছে? এই কয়টা সূত্র তোমরা মনে রাখবা, দেখবা ওকে আর লাগবে না। এই 7টা সূত্র তোমরা মনে রাখবা। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে বলো, একটু কমেন্টে জানাও। অঙ্ক সূত্রগুলো সূত্রগুলো মনে থাকে না, বারবার করবা, তাতে দেখবা মনে থাকবে। আর তোমাদের সুবিধার্থে আমি তো ফরম্যাট চেঞ্জ করছি অঙ্কের, যে যখন যে ফরম্যাটের অঙ্কটা করবা সেই সূত্রগুলো আগে মনে রাখবা। আর যদি বইয়ের মতন তোমার একসাথে সূত্র থাকতো তাহলে তা আরো মনে থাকতো না, ঠিক আছে? পরীক্ষার সময় এই কোয়ালিটির অঙ্ক আসলে একটা মানে সুবিধা কেমন, তুমি 3টে রেকর্ড পাচ্ছ, 3টে রেকর্ডের জন্য তোমার মার্ক আছে এইগুলো করলে। তাহলে এই যে 7টা দেখো, আগের যে ফরম্যাটের অঙ্ক করাইছে ওই ফরম্যাটেও মনে হয় 6টা না 7টা সূত্র দিয়েছিলাম। আর এই যে ফরম্যাট, এই যে 7টা, যদি 14টা সূত্র মনে রাখো দেখবা অন্য অঙ্কগুলো আর করতে যাবা তখন দেখবা কি এইগুলো আছে, এই সূত্রগুলো অন্য ফরম্যাটের অঙ্কগুলো তোমরা পারবা সেই অঙ্কগুলো সলভ করতে। ক্লিয়ার? তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে সেইটা বলতে পারো তোমরা। কারো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। আর রেকর্ড ক্লাসটা ইউটিউবে দেওয়া হবে না, রেকর্ড ক্লাসটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে অঙ্কগুলো করো, বাসায় বসে অঙ্কগুলো করো, আর পূর্বের ক্লাসগুলো দেখো যাতে মানে করতে পারো। প্রতি বছর এখান থেকে আসে, আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য 3rd ইয়ার 4th ইয়ার এই সেম অঙ্কগুলো নিয়ে আসে, ঠিক আছে? তাহলে ভালো থাকো, এবং আমার এই লাইভটা একটু শেয়ার করে দাও। যে শেয়ার করো না একটু শেয়ার করে দাও, লাইভটা একটু শেয়ার করে দাও। আচ্ছা, তাহলে ভালো থাকো।